পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত শাইখুল হাদিস ও শাইখুল মাশাইখ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব বসে আছেন। আমরা ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে ল কমিশন অফ ইন্ডিয়া যে পরামর্শ মতামত ভারতবর্ষের জনগণের নিকট থেকে জানতে চাইছেন এ ব্যাপারে আলোচনা করেছি। এ সম্বন্ধে হযরত আমির শরীয়ত সাহেব আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করবেন। আমরা উত্তর পূর্ব ভারত জামায়াতে শরিয়া ও নদওয়াত তামিরের সংগঠনের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারতের মুসলমানদের পক্ষ থেকে এই ল কমিশনের যে মতামত চাইছেন সেটা আমরা ইউনিফর্ম সিভিল কোড এটা আমরা মানি না। আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে আমাদের যে জীবিকা নির্বাহ যেটা আমাদের চলছে সেটাই করিয়ে যাবে। আর বিস্তারিত আলোচনা আমাদের জেনারেল সেক্রেটারি মৌলানা তারুর মানসার করবে। সুধী সজ্জন মণ্ডলী, ভারতের ল কমিশন ইউনিফর্ম সিভিল কোড মানে সমদেওয়ানি বিধি সম্বন্ধে ভারতের জনগণের বিভিন্ন সংগঠনের সংস্থা যে পরামর্শ মতামত চেয়ে বিগত 14 জুন ল কমিশনের ওয়েবসাইটে যে প্রশ্নাবলী জারি করেছেন এ ব্যাপারে উত্তর পূর্ব ভারত জামায়াতে শরিয়া ও নদওয়াত তামিরের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। বিগত 15-17 বছর যাবৎ ইসলামিক আইন যেগুলো কোরআন এবং হাদিসের আইন, যেটা 1937 খ্রিস্টাব্দে ভারতের পার্লামেন্টে গৃহীত মুসলিম পার্সোনাল ল আইন, আমরা সেই আইন অনুযায়ী চলছি এবং সেই আইন অনুযায়ী আমরা চলব। আমরা কোনো অবস্থায় সমদেওয়ানি বিধি সমর্থন করতে পারি না। অনুরূপভাবে আমরা যোগাযোগ করেছি অন্যান্য কিছু ধর্মাবলম্বী লোক যারা সংখ্যালঘু, বিভিন্ন ধর্মগোষ্ঠীর লোক, তারাও আমাদের সঙ্গে মতামত ব্যক্ত করেছেন। আমরা বিভিন্ন সময়ে তাদের সঙ্গে মতামত চেয়ে আলোচনা করেছি, তারাও এটা সমর্থন করেন না। এর অবস্থায় ভারতবর্ষের মুসলমানদের পক্ষ এবং উত্তর পূর্ব ভারতের মুসলমানদের অত্যন্ত স্পষ্ট বক্তব্য যে সমদেওয়ানি বিধি যেটা সম্রাট আকবরের প্রবর্তিত দ্বীন-ই এলাহির মতো, আকবরের প্রবর্তিত দ্বীন-ই এলাহি যেভাবে ভারতের জনগণ এক বাক্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নির্বিশেষে সবাই প্রত্যাখ্যান করেছেন, বর্তমানের সমদেওয়ানি বিধির যে প্রস্তাব যেটা ভারতের সংবিধানে আছে, এটা ডাইরেক্টিভ প্রিন্সিপলে, এটা কোনো মৌলিক অধিকার নয়। সেই বিধানটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। আমরা